আসসালামু আলাইকুম। একটু কাজের জন্য বাইরে যাব। এই কারণে আগে থেকেই ভিডিওটা করে রেখে তোমাদের জন্য আপলোড করে যাচ্ছি। অবশ্যই ভিডিও দেখবা এবং এটা হোমওয়ার্ক হিসেবেও অবশ্যই সাবমিট করবা। এতটুকু তোমাদের কাছে বলে গেলাম। আর ঠিক 12 PM আমি ভিডিওটা আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ক্লাস করছি সেটা হচ্ছে এটা চ্যাপ্টার 10 কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি চ্যাপ্টার 10 এর আমরা যে টপিকটা আজকে অ্যানালাইজ করব সেটা হচ্ছে প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড ইন কন্ট্যাক্ট প্রসেস। সো টপিকের নেমটা একটু অবজার্ভ করো, প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড H2SO4 ইন কন্ট্যাক্ট প্রসেস। সো মেইনলি ইন্ডাস্ট্রিয়াল পারপাজে ইউজ করার জন্যই আমরা এই কন্ট্যাক্ট প্রসেস সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশন করি বা প্রিপেয়ার করি। তো এই কন্ট্যাক্ট প্রসেসটা আসলে কি সেটাও আমরা এখান থেকেই জেনে নিতে পারবো। তো সালফিউরিক অ্যাসিড সালফার ছাড়া তো প্রডিউস করা যায় না, এটা তোমরা ভালোই বুঝো। তোমরা অলরেডি ফ্রাশ প্রসেসে কিভাবে সালফার এক্সট্রাক্ট করা হয়, আমরা যে ওই যে তিনটা মানে কি কোসেন্ট্রিক পাইপ এন্টার করি আন্ডারনিথ দ্য আর্থ, একেবারে আউটার মোস্ট পাইপ দিয়ে হট ওয়াটার পাস করাই, যার টেম্পারেচার অলমোস্ট 374 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এবং তোমরা জানোই যে সালফারের মেল্টিং পয়েন্ট 119 ডিগ্রি সেলসিয়াস। সেই হট ওয়াটারটা গিয়ে সালফারকে মেল্ট করে দেয়। একেবারে ইনার মোস্ট পাইপ দিয়ে আমরা হট এয়ার অ্যাট 22 ATM প্রেশার সেটাকে পাস করাই আন্ডারনিথ দ্য আর্থ। এবং সেটা কি করে, ওই সালফার যে প্লেসটা অকুপাই করে আছে আন্ডারনিথ দ্য আর্থ সেই প্লেসটাকে সে অকুপাই করে এবং সালফার অন্য কোনো প্লেস না পেয়ে আমাদের সেন্ট্রাল যে পাইপ, ঠিক আছে, সেই সেন্ট্রাল পাইপ দিয়ে সালফারটা কি করে, সালফারটা এক্সট্রাক্টেড হয় বা সালফারটা ফ্লো আউট করে। তো সেক্ষেত্রে ওই প্রসেসটা তোমরা জানো, ওই প্রসেসটাকে আমরা বলি ফ্রাশ প্রসেস। এবং যে সালফারটা আমরা সেখান থেকে পাই সেটা মোটামুটি কি পিওর সালফার। তো সেই সালফারটা আমাদের লাগবে। তো ফার্স্ট স্টেপ, আমরা এই কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড যে তৈরি করব তার যে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে সেই সালফারকে আমরা নিব। সেই সালফারকে নিয়ে আমরা এয়ারের প্রেজেন্সে হিটেড আপ করব। সো সালফার নিলাম, এয়ারের প্রেজেন্সে হিটেড আপ করব মানে কি, এয়ারে কি আছে, অক্সিজেন আছে, দ্যাট ইজ অক্সিজেনের প্রেজেন্সে হিটেড আপ করব। সো হিট অ্যাপ্লাই করলাম, জাস্ট হিট অ্যাপ্লাই করলেই সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়। এই সালফার ডাইঅক্সাইড প্রডিউস করা কোনো ম্যাটারই না, ঠিক আছে। কিন্তু এর পরের যে প্রসেসটা সেটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড ছাড়া আমরা সালফিউরিক অ্যাসিড পাবো না। সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় না। সো আমাদের সালফার ডাইঅক্সাইডকে অবশ্যই সালফার ট্রাইঅক্সাইডে চেঞ্জ করতে হবে। সো আমাদেরকে সেকেন্ড স্টেপ ফলো করতে হবে। সেকেন্ড স্টেপটা আসলে কি আমরা একটু দেখে নিই। সেকেন্ড স্টেপটা হবে এই সালফার ডাইঅক্সাইড থেকে কিভাবে সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করা যায়। কিন্তু এই যে প্রসেসটা সালফার ডাইঅক্সাইড থেকে যে আমরা সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করব, দ্যাট ইজ SO3, সেটা যে প্রডিউস করব সেটা কিন্তু মোটেও অত সহজ না। এটা একটা কমপ্লেক্স প্রসেস। তো সেখানটায় অনেক কিছু আমাদেরকে মেনটেন করতে হবে, যেমন টেম্পারেচার মেনটেন করতে হবে, প্রেশার মেনটেন করতে হবে, ইভেন ক্যাটালিস্টও মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে কি ক্যাটালিস্ট আমরা দিব, ঠিক আছে, এই সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে চেঞ্জ করার জন্য। তো যেহেতু সালফার ডাইঅক্সাইডে কি 2 অক্সিজেন আর সালফার ট্রাইঅক্সাইডে কি 3 অক্সিজেন থাকে, সো আমাদের আরও অক্সিজেন দরকার হবে এই সালফার ডাইঅক্সাইডের সাথে অ্যাড করার জন্য, যাতে করে এটা কি সালফার ট্রাইঅক্সাইডে চেঞ্জ হয়। সো এয়ারের প্রেজেন্সেই অবশ্যই এটাকে আরও হিটেড আপ করতে হবে। সো এয়ার দ্যাট ইজ অক্সিজেন, অক্সিজেনের প্রেজেন্স লাগবে, ঠিক আছে। তো গ্যাসিয়াস ফরম্যাটে এটাও থাকে, এটাও গ্যাসিয়াস ফরম্যাটে থাকে, দ্যাট ইজ সালফার ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস। দুইটাই কিন্তু গ্যাস, কেউ কিন্তু সলিড না, কেউ কিন্তু লিকুইড না, ঠিক আছে। সো দুইটাই গ্যাসিয়াস স্টেটে তারা কি করবে, রিয়্যাক্ট করবে।
সো রিঅ্যাকশন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার অ্যাপ্লাই করছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অপটিমাম টেম্পারেচার। এই টেম্পারেচারটা ছাড়া ম্যাক্সিমাম অ্যামাউন্টের সালফার ট্রাইঅক্সাইড কখনোই প্রডিউস করা পসিবল না। সাথে যেহেতু টেম্পারেচার আমরা এই অ্যামাউন্টে দিতে চাই, সো দ্যাট ইজ হিট অ্যাপ্লাই করছি আসলে আমরা। ঠিক আছে? কিন্তু তারপরেও সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস হবে না। শুধু টেম্পারেচার 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলাম আর সালফার মানে কি মানে কি রেডিলি প্রডিউসড হয়ে গেল। ঠিক আছে? সেটা কখনোই সম্ভব না। তাহলে কি লাগবে? ক্যাটালিস্ট লাগবে। ক্যাটালিস্ট কি দিব? সো ক্যাটালিস্ট হিসাবে প্লাটিনাম দিলেই হবে। এখন প্লাটিনামের তো অনেক দাম। ঠিক আছে? তোমরা বলবা যে স্যার প্লাটিনাম অনেক কস্টলি। ঠিক আছে? প্লাটিনাম ছাড়া অন্য কিছু দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যাবে। সো ইনস্টেড অফ প্লাটিনাম তোমরা যদি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করো তাহলেও সেটা পসিবল। সো প্লাটিনাম দিতেই হবে তা না, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দিয়েও আমরা ক্যাটালিস্টের কাজটা করে ফেলতে পারি। তাহলে এইখানে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এরা হচ্ছে ক্যাটালিস্ট। আর ক্যাটালিস্ট কি করে তোমরা তো জানোই, ক্যাটালিস্ট রিঅ্যাকশনে কখনোই টেক পার্ট করে না, জাস্ট রিঅ্যাকশন রেটটাকে, রিঅ্যাকশনের স্পিডটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই যে ক্যাটালিস্টগুলো দিলাম তারা কি করবে? রিঅ্যাকশন রেট আর রিঅ্যাকশনের যে স্পিড সেটাকে ইনক্রিজ করবে। এছাড়া এই ক্যাটালিস্টের কোনো কাজই নেই। ঠিক আছে? তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কন্ডিশন সেটা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার ক্রিয়েট করতে হবে, সো হিট অ্যাপ্লাই করতে হবে। তারপরেও কি সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে না? সালফার ট্রাইঅক্সাইড দেখতে খুব ছোট কিন্তু তৈরি হচ্ছে না, প্রডিউস হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে ক্যাটালিস্ট এখনো ইউজ করিনি। ক্যাটালিস্ট কি দিতে পারবো? প্লাটিনাম। প্লাটিনামটা কি কস্টলি হয়ে যায়। সো আমরা ইনস্টেড অফ প্লাটিনাম কি ইউজ করতে পারবো? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। সো এই ভ্যানাডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 5 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2। সো ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড লেখার সময় অক্সিজেনের ভ্যালেন্সিটা ভ্যানাডিয়াম ইনটেক করেছে আর ভ্যানাডিয়ামের ভ্যালেন্সি অক্সিজেনের কাছে চলে গিয়েছে। তো এর পরেও আমাদের আরেকটা জিনিস মেনটেন করতে হবে যে প্রেশার। প্রেশার নরমাল অ্যাটমসফেরিক প্রেশার হলেই হবে। সো প্রেশারের জন্য অত চিন্তা করতে হবে না। সো 1 অ্যাটমসফেরিক প্রেশার 1 এটিএম এই প্রেশারটা আমাদেরকে মেনটেন করতে হবে। তাহলে এইটা যদি আমরা মেনটেন করি খুব ইজিলি আমরা সালফার ট্রাইঅক্সাইড হিউজ অ্যামাউন্টে প্রডিউস করতে পারবো। ম্যাক্সিমাম অ্যামাউন্টে সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করতে পারবো। তাহলে এই সেকেন্ড স্টেপটা গেল আমাদের সালফার ট্রাইঅক্সাইড। ফার্স্ট স্টেপ কোনো ব্যাপারই না, মাইন থেকে সালফার নিয়ে আসো আর অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করো। বার্ন করো মানে হিট ইট আপ করো। বার্ন করলেই এখানটায় সালফার ডাইঅক্সাইড প্রডিউস হবে, দ্যাট ইজ সালফার অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডাইজড হচ্ছে। অক্সিডাইজড হয়ে কি সালফার ডাইঅক্সাইড প্রডিউস হয়ে গেল। নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করা, বাট দিস প্রসেস ইন দিস প্রসেস উই শুড বি কশাস বিকজ এইখানটায় আমাদের যে ক্যাটালিস্টটা লাগবে সেটা মনে রাখতে হবে। কেউ প্লাটিনাম মনে রাখতে পারো, তবে ম্যাক্সিমামই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ইউজ করে। সো তোমাদের টেক্সট বুকে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের নাম আছে, ঠিক আছে? সেটাই তোমরা এখানটায় দিতে পারো, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আর প্লাটিনাম দিলেও হবে। আর টেম্পারেচার তো 450 থেকে 550 আর প্রেশার 1 অ্যাটমসফেরিক প্রেশার, দ্যাট ইজ নর্মাল এয়ার প্রেশার। নর্মাল এয়ার প্রেশার মেনটেন করতে হবে। প্রেশার বাড়ালেও হবে না, কমালেও হবে না। নর্মাল প্রেশার যদি মেনটেন করি তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টে আমি সালফার ট্রাইঅক্সাইড পেয়ে যাব। এখন এই সালফার ট্রাইঅক্সাইড পেয়েছি, তার মানে সালফিউরিক অ্যাসিড এখন আমাদের কাছে পান্তা ভাত। পান্তা ভাত মানে কি? খুব ইজিলি সালফিউরিক অ্যাসিড এখান থেকে প্রডিউস করা যায়। এই সালফার ট্রাইঅক্সাইড থেকে যে সালফিউরিক অ্যাসিড প্রডিউস করব, ঠিক আছে? এটা 2 ওয়েতে প্রডিউস করা যাবে। সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড 2 ওয়েতে প্রডিউস করা যাবে। সো সেই 2 ওয়েটা কি? ফার্স্ট ওয়ে এখানটায় আমি লিখে দিচ্ছি ফার্স্ট ওয়ে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। তো ফার্স্ট ওয়েটা কি? ফার্স্ট ওয়েটা হচ্ছে যে এখানটায় মেইনলি আমরা এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে ওয়াটার মিক্স করে দিতে পারি। সালফার ট্রাইঅক্সাইডের সাথে ওয়াটার মিক্স করে দিলাম। ঠিক আছে? সালফার ট্রাইঅক্সাইডের সাথে ওয়াটার মিক্স করলে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে।
কিন্তু এই প্রসেসটা এই যে সালফার ট্রাইঅক্সাইডের সাথে ওয়াটার মিক্স করেছি, সালফিউরিক অ্যাসিড প্রোডিউস হয়েছে। এটা খুবই হ্যাজার্ডাস প্রসেস। দিস ওয়ান ইজ মোস্ট হ্যাজার্ডাস প্রসেস। সো এটা আমরা কখনো যদিও তৈরি করা যায় এভাবে, সালফার ট্রাইঅক্সাইডের সাথে জাস্ট ওয়াটার মিক্স করলাম, সালফিউরিক অ্যাসিড প্রোডিউস হয়ে গেল। ঠিক আছে? এভাবে আমরা প্রোডিউস করতেই পারি সালফিউরিক অ্যাসিড। বাট হ্যাজার্ডাস ওয়ান। কেন হ্যাজার্ডাস? কেন এটা আমাদের জন্য হার্মফুল? ঠিক আছে? সেটা আমরা একটু দেখে নিই যে কেন এটা হার্মফুল। তো মেইনলি সালফার ট্রাইঅক্সাইড যখন আমরা তো সালফার ট্রাইঅক্সাইড ধরো যে একটা কন্টেইনারে আছে, ওখানটায় আমরা কি ওয়াটার কি করতেছি? ওয়াটার এখানটায় আমরা অ্যাড করছি বাইরে থেকে। তো এখানটায় সালফার ট্রাইঅক্সাইড আছে, এইখানটায় আমরা ওয়াটার অ্যাড করছি। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিড পাবো। কিন্তু যখনই ওয়াটার অ্যাড করা হয়, সো ওয়াটার তো যেকোনো টেম্পারেচারে ভ্যাপোরাইজ হয় তোমরা জানোই। ঠিক আছে? কিন্তু আমরা তো সেই ব্যাপারগুলো মানে কি ভিজিবল না। আমরা সেগুলো দেখতে পাই না। ঠিক আছে? কিন্তু ওয়াটার যেকোনো টেম্পারেচারে স্লোলি ভ্যাপোরাইজ হতেই থাকে। মানে এখান থেকে ভেপার উঠছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো যখনই আমরা এটাকে এখানটায় অ্যাড করাই সালফার ট্রাইঅক্সাইডের সাথে, তো সালফার ট্রাইঅক্সাইড ওয়াটারের সাথে তো অ্যাডেড হয়ই। অ্যাট দ্য সেম টাইম ওয়াটারের যে ভেপার তৈরি হচ্ছে রেডিলি, সেগুলোর সাথেও সালফার ট্রাইঅক্সাইড থাকে। তো সালফার ট্রাইঅক্সাইড ওয়াটার ভেপারের সাথেও অ্যাড হয়ে এই সালফিউরিক অ্যাসিডই তৈরি করে। সো যখন সালফার ট্রাইঅক্সাইড ওয়াটার ভেপারের সাথে অ্যাড হবে, তখন এখানটায় একেবারে খুবই ডেন্স মিস্ট, মানে কুয়াশার মতো অফ সালফিউরিক অ্যাসিড প্রডিউস হয়। তো কুয়াশার মতো সালফিউরিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, ঠিক আছে? তো সেটা যদি আমাদের ফেসের কন্ট্যাক্টে আসে, এই ডেন্স মিস্ট অফ সালফিউরিক অ্যাসিড, সো ইফ কামস ইন কন্ট্যাক্ট অফ ফেস or hand or skin, then face, hand or skin may get burnt. So এটা তাহলে আমাদের যদি হাতই পুড়ে যায়, মুখই পুড়ে যায় বা স্কিন বার্নড হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের জন্য তো অবশ্যই এটা হ্যাজার্ডাস। ঠিক আছে? তো ফার্স্ট টাইম বললাম যে আমরা জাস্ট ওয়াটার মিক্স আপ করবো সালফার ট্রাইঅক্সাইডের সাথে, তাহলে সালফারিক অ্যাসিড প্রডিউস হবে। কিন্তু আমরা বলতেছি দিস প্রসেস ইজ মোস্ট হ্যাজার্ডাস বিকজ ইফ উই জাস্ট মিক্স water with sulfur trioxide, then dense mist of sulfuric acid is produced, and if this sulfuric acid comes in contact of face or hand or skin, this may get burnt. সো এগুলো পুড়ে যেতে পারে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপশন। কেন আমরা এই প্রসেসটাকে কেন আমরা কি করব না? আমরা এই প্রসেসটাতে কেন যাব না? ঠিক আছে? কেন আমরা এই প্রসেসটাকে অ্যাভয়েড করব? সেটার ফার্স্ট কজ হচ্ছে এটা। কারণ সে কি করবে? ওয়াটার অ্যাড করার সাথে সাথেই ডেন্স মিস্ট অফ সালফিউরিক অ্যাসিড তৈরি হবে এবং সেটা আমাদের ফেস, হ্যান্ড অর স্কিনের কন্ট্যাক্টে আসলে সেগুলো কি বার্নড হয়ে যাবে বা পুড়ে যাবে। তো এই কারণেই আমরা এই যে ফার্স্ট যে ওয়ে, সেই ওয়েটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ এটা হচ্ছে একটা হ্যাজার্ডাস ওয়ে টু প্রডিউস সালফিউরিক অ্যাসিড। সো এই ওয়েটা আমরা নিতে চাই না। ঠিক আছে? তারপরে আরও একটু প্রবলেম আছে এখানটায়, যেটা হচ্ছে যে এই যে ফিউমটা, মানে কি ডেন্স মিস্ট, এটাকে তোমরা ডেন্স ফিউমও বলতে পারো। অনেকে ডেন্স মিস্টটাকে ডেন্স ফিউম বলে। সো অনেকে চিন্তা করতে পারে যে ঠিক আছে স্যার, পানি মিক্সড করলাম, মিক্সড করে ঠিক আছে ওয়াটার এখানটায় অ্যাড করার পরে আমরা খুব প্রোটেক্টিভ কোনো যেমন পার্সোনাল, মানে প্রোটেক্টিভ যে ক্লথগুলো আছে সেই ক্লথগুলো ইউজ করলাম যাতে করে সব কিছু ঢেকে রাখতে পারি। ঠিক আছে? তাহলেই তো আর কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম আছে। এই যে ডেন্স যে মিস্ট অর ডেন্স যে ফিউমটা তৈরি হচ্ছে, এটাকে আবার কনসেনট্রেট করে আবার সালফিউরিক অ্যাসিডে চেঞ্জ করা, এটা খুব ডিফিকাল্ট। সো ডেন্স ফিউম থেকে কনসেনট্রেট, এই ডেন্স ফিউমটাকে কনসেনট্রেট করছি, কনসেনট্রেট করে আবার সালফিউরিক অ্যাসিডে যে চেঞ্জ করব, ঠিক আছে? এটা খুব ডিফিকাল্ট একটা প্রসেস। সো এটা এই প্রসেসটা অনেক বেশি ডিফিকাল্ট।
সো এই ডিফিকাল্ট প্রসেসে এই কারণে আমরা যেতেও চাই না। সো আমরা যদি আমাদের ফেস, হ্যান্ড অর স্কিন সেগুলোকে সেরকম কোনো প্রোটেক্টিভ ক্লথ ইউজ করে আমরা যদি সেগুলোকে কাভার আপ করে তারপরে যদি এটা মানে প্রডিউস করতে যাই, তারপরেও যে ডেন্স মিস্ট আর ডেন্স ফিল্মটা তৈরি হবে সেটাকে কনসেন্ট্রেট করে আবার সালফিউরিক অ্যাসিডে চেঞ্জ করা খুবই টাফ ব্যাপার। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই যে ফিউমিং যে প্রসেসটা আছে, ঠিক আছে? মানে যেই প্রসেসে মিস্ট তৈরি হচ্ছে, কুয়াশা, মিস্ট মানে কি? শীতকালে কুয়াশা দেখো না? রাতের বেলা ১২টা ১টার দিকে যদি ছাদে উঠো তাহলে দেখতে পাবা যে মিস্ট, দ্যাট ইজ কুয়াশা কি জিনিস? এরকম কুয়াশা তৈরি হয়। সেগুলোকে আবার কনসেনট্রেট করে এই লিকুইড সালফিউরিক অ্যাসিডে তুমি চেঞ্জ করবা, সেই প্রসেসটাও ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে এই কারণেও এটা হচ্ছে সেকেন্ড কজ যে কারণে আমরা এই ফার্স্ট ওয়েটাকে এভয়েড করতে চাই। তাহলে উই শুড অ্যাভয়েড দিস ফার্স্ট প্রসেস, ঠিক আছে? বিকজ it is it has health hazards like it may burn our hand, skin or face because it will just produce a dense mist of sulfuric acid. And the second cause is uh, the dense film which is being created here can't be concentrated to sulfuric acid easily, so that must be a difficult process. So we should avoid this first way to make sulfuric acid. তাহলে ফার্স্ট ওয়েতে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে গেলে বা প্রিপেয়ার করতে গেলে আমরা যে প্রবলেমগুলোর কে ফেস করতে পারি সেই প্রবলেমগুলো হচ্ছে এই দুইটা প্রবলেম, এবং এই দুইটা প্রবলেমের জন্য এটাকে আমরা কি করি না, এটাকে আমরা ইউজ করি না। ঠিক আছে? সো আমরা বলবো এখানটায় hence this process is avoided. এই প্রসেসটাকে এই কারণে আমরা অ্যাভয়েড করি, এটাকে আমরা কি করি না, এটাকে আমরা ফলো করি না। ফলো করলেই এই সমস্যাগুলো হবে বাবা। এখন আমরা তাহলে সেকেন্ড ওয়েতে যাই। সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড প্রডিউস করতে চাচ্ছি। ফার্স্ট ওয়ে জাস্ট ওয়াটার মিক্স করলে সালফিউরিক অ্যাসিড প্রডিউস হবে আমরা জানি, বাট it has health hazards. It's also difficult to concentrate the dense fume which is being created here due to adding water, and the process to uh, concentrate the dense fume to sulfuric acid is much more difficult. So we are avoiding this process. এই প্রসেসটাকে আমরা এখন অ্যাভয়েড করব। তাহলে সেকেন্ড প্রসেসে আমরা চলে গেলাম। সেকেন্ড প্রসেসটা কি হতে পারে? সো হুইচ ওয়ান ইজ দ্য সেকেন্ড প্রসেস? তাহলে সেকেন্ড প্রসেসে আমরা সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে দেখতে পারি। তো সেকেন্ড প্রসেসটা কি বলে যে আমাদের তো সালফিউরিক অ্যাসিড প্রডিউস করতে হবে, আর আমরা সালফার ট্রাইঅক্সাইড অলরেডি পেয়েছি। রিয়াকশন আমাদেরকে সালফার ট্রাইঅক্সাইড দিয়েছে। এখন সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, একেবারে ফুললি 100% কনসেন্ট্রেটেড না, 98% সালফিউরিক অ্যাসিড আমরা অ্যাড করে দেব। তাহলে সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি 98% সালফিউরিক অ্যাসিড অ্যাড করে দিই তাহলে একটা মানে কি ডিফারেন্ট টাইপের একটা প্রোডাক্ট পাবো, যেটাও সালফিউরিক অ্যাসিড কিন্তু দেখতে সালফিউরিক অ্যাসিডের মতো না। তাহলে সেটা কি? তো তোমরা এই যে প্রোডাক্টটা এখানটা লিখবা, এটা হচ্ছে 98% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। সো এইখানটায় আমি একটু লিখে দিই। তাহলে এর আগে সালফার ট্রাইঅক্সাইডের সাথে জাস্ট ওয়াটার মিক্স করেছিলাম, কিন্তু সেই প্রসেসটা ছিল হ্যাজার্ডাস একটা প্রসেস, সেটাকে আমরা অ্যাভয়েড করে আসলাম। সো এখন কি সালফার ট্রাইঅক্সাইডের সাথে 98% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মিক্স করছি। এই 98% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মানে কি? মানে হচ্ছে এখানটায় 98%ই সালফিউরিক অ্যাসিড, রেস্ট যে 2% আছে সেই রেস্ট 2% হচ্ছে ওয়াটার। তার মানে 98% সালফিউরিক অ্যাসিডে কি 2% ওয়াটারও আছে। ঠিক আছে? সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। 98% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তার মানে 2% ওয়াটার আছে। যদি 100% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হতো তাহলে এখানটায় কোনো ওয়াটার নেই। ঠিক আছে? এটা বোঝা যেত। তো যাই হোক,
এখন প্রোডাক্টটা কিভাবে লিখবো? জাস্ট অ্যাড করে দিবা। এই সালফিউরিক অ্যাসিড আছেই, এর নিচে SO3 লিখো, জাস্ট অ্যাড করো। H2S2O7, সো হাইড্রোজেন 2টা, সালফার 2টা, S2 লিখলাম, অক্সিজেন 7 আছে, সো 7 অক্সিজেনের পাশে লিখে দিয়েছে। সো H2S2O7 এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানটা। সো এই প্রোডাক্টটার অনেকগুলো নাম, H2S2O7। কেউ এটাকে বলে পাইরোসালফিউরিক অ্যাসিড। এটাকে কেউ কি বলে? পাইরোসালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? কেউ এটাকে বলে ফিউমিং সালফিউরিক অ্যাসিড। কেউ পাইরো না বলে কি বলতে পারে? ফিউমিং সালফিউরিক অ্যাসিড, ফিউমিং সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? সো পাইরোসালফিউরিক অ্যাসিড বলতে পারো, ফিউমিং সালফিউরিক অ্যাসিড বলতে পারো। ঠিক আছে? তো এই যে ফিউমিং সালফিউরিক অ্যাসিডটা এখানটা প্রডিউসড হলো, ঠিক আছে? তো এই ফিউমিং সালফিউরিক অ্যাসিড, এটা থেকে আমরা সালফিউরিক অ্যাসিড খুব ইজিলি পেতে পারি। ঠিক আছে? তো এই ফিউমিং সালফিউরিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিড প্রডিউস করার জন্য জাস্ট এখানটায় তুমি ওয়াটার মিক্স করবা এবং ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সালফিউরিক অ্যাসিড পাবা। যত বেশি ওয়াটার মিক্স করবা তত ডাইলুট সালফিউরিক অ্যাসিড, যত লিটল অর স্মল অ্যামাউন্টে ওয়াটার মিক্স করবা তত কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এগুলো থেকে তুমি পাবা। তো আমরা এই যে ফিউমিং যে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এর আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে অলিয়াম। সো এই নেমটাও তোমরা একটু মনে রেখো। তাহলে এই H2S2O7 এটাকে আমরা পাইরোসালফিউরিক অ্যাসিড বলতে পারি, ফিউমিং সালফিউরিক অ্যাসিড বলতে পারি, আবার অলিয়াম বলি। অলিয়াম নামে বেশ ভালোই এটা পরিচিত। সো এই নেমগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, কারণ এগুলো MCQর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমরা দেখো H2S2O7 দ্যাট ইজ ফিউমিং সালফিউরিক অ্যাসিড পেয়ে গিয়েছে। তো এইটা যখনই প্রডিউস করা হয়, এটাই এই ড্রামের ভিতরে ঢুকানো হয়, বড় বড় ড্রাম। সো এই ড্রামের ভিতরে ঢুকিয়ে, ঠিক আছে, এই H2S2O7, সো লিখে রাখে ড্রামের উপর অলিয়াম, অলিয়াম লিখে তারপরে মানে ডিফারেন্ট কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়। ঠিক আছে? যেসব কান্ট্রি এই সালফিউরিক অ্যাসিড তৈরি করে না ইন্ডাস্ট্রিয়ালি, সেই সব কান্ট্রিতে এগুলো এক্সপোর্ট করা হয়। তো এক্সপোর্ট যখন করা হলো, ধরো যে আমরা কিনে নিয়ে আসলাম এই অলিয়াম, এখন আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সালফিউরিক অ্যাসিড, এই ড্রাম, এটা একটা ধরো যে ড্রাম, এই ড্রাম থেকে আমরা এই অলিয়াম বের করব, আর ফিউমিং সালফিউরিক অ্যাসিড আর পাইরোসালফিউরিক অ্যাসিড এটা বের করব। সো এই অলিয়াম বের করলাম। এখন ধরো যে অর্পা বলল যে স্যার 2% সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে দেখান। তাহলে আমি এখানটায় যে অ্যামাউন্টের, ঠিক আছে, পাইরোসালফিউরিক অ্যাসিড বা অলিয়াম নিয়েছি, ঠিক আছে, সেটার সাথে আমি মানে সেটা 2% নিব, ঠিক আছে, আর 98%ই আমি কি করব, 98% ওয়াটার এখানটায় মিক্স করব, দ্যাট ইজ ওয়াটারের অ্যামাউন্টটা অনেক বেশি হবে। ঠিক আছে? এই ওয়াটারই আমি দিয়ে দিলাম 98%। সো যদি 100 গ্রাম আমি সালফিউরিক অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে 98 গ্রাম আমি কি নিব, ওয়াটার নিব, অ্যান্ড 2 গ্রাম পাইরোসালফিউরিক অ্যাসিড নিব। তাহলে আমার 2% সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। সো ওয়াটার যত বেশি হবে, সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন তত কম হবে, আর ওয়াটার যত কম হবে, সালফিউরিক অ্যাসিডটা বেশি কনসেন্ট্রেটেড, বেশি পাওয়ারফুল হয়ে যাবে। বেশি কনসেন্ট্রেশন মানে বেশি পাওয়ারফুল। ঠিক আছে? তাহলে এই অর্পা বলল স্যার 2% সালফিউরিক অ্যাসিড চাই আমার। সো কোনো সমস্যা না, সো তাকে 2% সালফিউরিক অ্যাসিড দিব। তাহলে এই 2%ই আমি কি নিব, 2% আমি অলিয়াম নিয়েছি, আর 98% ওয়াটার নিয়েছি। সো এখানটায় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। সো কিভাবে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে দেখো এখানটায়, ঠিক আছে, এখানটায় মেইনলি তোমরা যদি অ্যাড করে দাও এটা এটা এটা, ঠিক আছে, দেখো এখানটা কি ছিল, H2, সো একটু আলাদা জায়গায় করি, তাহলে এখানটায় করলাম। সো H2S2O7 এভাবে ছিল। এখন তুমি ওইখানটায় কি অ্যাড করতেছো বাবা, ওয়াটার অ্যাড করতেছো। সো H2 আর এখানটায় O, সো অ্যাড করে দিলে তুমি দেখবা এখানে H4
H2O7। তো সালফিউরিক অ্যাসিড দেখতে এরকম, হ্যাঁ, H2SO4। তার মানে কি এখানটায় এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে সে এরকম একটা ফরম্যাট দিবে, যেমন H4S2O, সরি ও এখানটা 8, ঠিক আছে, O8 এরকম একটা ফরম্যাট নিবে। তাহলে এই ফরম্যাট সেম। তার মানে কি পাইরোসালফিউরিক অ্যাসিড বা অলিয়ামের সাথে ওয়াটার মিক্স যদি করি, আমরা যদি মেশাই এটাকে সাথে ওয়াটার, তাহলে টুয়াইস সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। কতগুলো তৈরি হবে? 2 মলিকিউল অফ সালফিউরিক অ্যাসিড। সো এখানটায় 2 মলিকিউল অফ সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেছে আমাদের, এবং অর্পা পেয়ে গেছে 2% সালফিউরিক অ্যাসিড। সো বুঝতেই পারছো, জাস্ট এই অলিয়ামের সাথে ওয়াটার অ্যাড করে দিলাম, তাহলে H4S2 আর O7 and 1 O8 পাওয়া গেল, এবং এটার মানে টুয়াইস সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট। সো টুয়াইস সালফিউরিক অ্যাসিড তুমি লিখো 2 ইন্টু সালফিউরিক অ্যাসিড, তাহলে H2 and 2 H4, S এখানে 1 আছে, 2 ইন্টু 1 S2, আর ও এর এখানে 4 আছে, 2 ইন্টু 4 8। দ্যাট ইজ এটা যেটা পেলাম এটা হচ্ছে টুয়াইস সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট। সো আমরা টুয়াইস সালফিউরিক অ্যাসিড এখানটা লিখে ফেলেছি। এখন আসতে পারে যে ইয়ে বললো, ধরো যে নুজাইমা বলল যে স্যার আমার 50% সালফিউরিক অ্যাসিড দরকার, 50%। সো ডিফারেন্ট, এই যে এই 2% এটা হচ্ছে একেবারে লোয়ার কনসেন্ট্রেশনের সালফিউরিক অ্যাসিড, বা 50% সালফিউরিক অ্যাসিড দরকার। সো আমরা ওই পার্সেন্টেজটা এখন ইকুয়াল করে দিব, যে ফিউমিং সালফিউরিক অ্যাসিড অর অলিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে 50%-এ নিয়ে নিলাম, আর ওয়াটার 50%, মানে এটা হাফ ওটা হাফ, ওয়াটারটা হাফ মিক্স করলাম। সো যদি মিক্স করি তাহলে কি হবে, এগেন সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, কিন্তু এর কনসেন্ট্রেশনটা হয়ে যাবে 50%। তাহলে এটা 50% সালফিউরিক অ্যাসিড আমরা তৈরি করে ফেললাম। সো মনে রাখবা যে যদি মোর অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করা হয়, মোর অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড যদি করলাম, সো ইফ লিখলাম, ইফ মোর অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাডেড, দেন concentration of sulfuric acid becomes less। মানে যত বেশি পানি মিশাবা সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন তত কমবে, আর যত কম পানি মিশাবা তত বেশি সালফিউরিক অ্যাসিড এখানটা থেকে তোমরা পাবা। সো তোমরা যদি এখন 98% সালফিউরিক অ্যাসিড পেতে চাও, 98% সালফিউরিক অ্যাসিড পেতে চাইলে তোমার 98 গ্রাম পাইরোসালফিউরিক অ্যাসিডের সাথে H2S2O7 এটার সাথে অনলি 2 গ্রাম বা 2 মিলিলিটার ওয়াটার মিক্স করো, তাহলে তোমরা এই 2 মিলিলিটার আর 2 গ্রাম, ঠিক আছে, এটাই কি 98 গ্রাম নাও, এর সাথে 2 গ্রাম, ঠিক আছে, ওয়াটার আর 2 মিলিলিটার ওয়াটার মিক্স করো, তাহলে তোমরা যে সালফিউরিক অ্যাসিডটা পাবা সেটা হবে কি 98% সালফিউরিক অ্যাসিড। সো এই হচ্ছে, এটা হচ্ছে মানে কি মোস্ট ইফেক্টিভ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যে সালফিউরিক অ্যাসিড প্রিপেয়ার করার জন্য। তাহলে এই প্রসেসে আমরা কি করতেছি, সালফার ট্রাইঅক্সাইডকে 98% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে মিক্সড করাচ্ছি, ঠিক আছে। সো এখন তোমরা চিন্তা করতে পারো যে স্যার সালফিউরিক অ্যাসিড তো লাগছেই সালফিউরিক অ্যাসিড তৈরি করতে, ঠিক আছে, তাহলে আমাদের লাভটা কি হলো? কিন্তু এখানটা কিন্তু মানে খুবই স্মল অ্যামাউন্টের সালফিউরিক অ্যাসিড লাগে, খুবই স্মল অ্যামাউন্টের সালফিউরিক অ্যাসিড এখানটা ইউজ করছি সালফার ট্রাইঅক্সাইডের সাথে মিক্স করে, যাতে পাইরোসালফিউরিক অ্যাসিডটা প্রডিউস করা যায়। তো এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টের কোনো সালফিউরিক অ্যাসিড লাগে না, কিন্তু যে পাইরোসালফিউরিক অ্যাসিডটা প্রডিউস হলো এর সাথে ওয়াটার মিক্স আপ করে আমরা কিন্তু হিউজ অ্যামাউন্টের সালফিউরিক অ্যাসিড পরে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সালফিউরিক মানে কাটা দিয়ে কাটা তোলা একটা কথা আছে না, সো সালফিউরিক অ্যাসিড ইউজ করেই আমরা কি সালফিউরিক অ্যাসিড প্রডিউসও করছি। সো 98% সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, বাট দিস অ্যামাউন্ট ইজ মানে ভেরি স্মল অ্যামাউন্ট, যেটা আসলে মানে কি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেলই থাকে, ঠিক আছে। মানে স্মল অ্যামাউন্টের জন্য নিশ্চয়ই আমাদেরকে এক্সপোর্ট বা ইম্পোর্টে যেতে হবে না, ঠিক আছে। তারপরে যে পাইরোসালফিউরিক অ্যাসিড পাবো এখান থেকে যত বেশি পানি মিশাবা তত বেশি সালফিউরিক অ্যাসিড। সো তখন সালফিউরিক অ্যাসিডটা হিউজ অ্যামাউন্টে প্রিপেয়ার করা আমাদের জন্য কোনো ম্যাটারই হবে না।
তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝেছো। সো এখন আমি এই পর্যন্ত যা বুঝালাম যে কিভাবে কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হয় সেটা একটু সামারাইজ করে ফেলি। সো কন্ট্যাক্ট প্রসেস মানে একটা কন্ট্যাক্টে আরেকটা নিয়ে আসতেছি এবং অন্য কিছু প্রডিউস করতেছি, এই কারণে এটাকে কন্ট্যাক্ট প্রসেস বলি আমরা। সো কন্ট্যাক্ট প্রসেস কি প্রিপেয়ার করছি? প্রিপারেশন অফ প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড। সো আমাদের সালফিউরিক অ্যাসিড প্রিপেয়ার করতে যেটা খুব 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 বেশি দরকার সেটা হচ্ছে সালফার। সালফারকে এয়ারের প্রেজেন্সে আমরা বার্ন করব। বার্ন করলে সালফার ডাইঅক্সাইড পেয়ে যাব। সো এই যে বার্ন করছি বা হিটেড আপ করছি সেই সিম্বলটা এখানটা দিয়ে দিলাম। তারপরে সালফার ডাইঅক্সাইড থেকে আমাদের টার্গেট থাকবে সালফার ট্রাইঅক্সাইড প্রডিউস করা, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সো এগেইন এয়ার অর অক্সিজেনের প্রেজেন্সে আমরা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেনটেন করব এখানটায়, ঠিক আছে? আর প্লাটিনাম অর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আমাদের থাকবে ক্যাটালিস্ট, আর প্রেশার থাকবে 1 atm মানে নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার, এবং সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। তারপর সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়ে গেল মানে কি আমরা সালফিউরিক অ্যাসিড অলরেডি একেবারে মানে কি খুব কাছে চলে এসেছি সালফিউরিক অ্যাসিডের। সো আমরা 2 ওয়ে এখানটায় ডিসক্রাইব করেছি। বাই ফার্স্ট ওয়ে, ঠিক আছে? আমরা এইভাবে লিখতে পারবো প্রিপারেশন অফ সালফিউরিক অ্যাসিড বাই ফার্স্ট মেথড। সো ফার্স্ট মেথড আমরা যেটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে কি আমরা সালফার ট্রাইঅক্সাইডের উপরে, ঠিক আছে, ওয়াটার অ্যাড করে দেব। সো ওয়াটার অ্যাড করে দিলেই আমরা কি পেয়ে যাব? সালফিউরিক অ্যাসিড। সো অ্যাট দ্য মিন টাইম মানে সালফিউরিক অ্যাসিড তো প্রিপেয়ার হবেই, সাথে সাথে সালফিউরিক অ্যাসিডের মিস্ট তৈরি হবে, প্লাস ডেন্স মিস্ট আর ফিউম অফ সালফিউরিক অ্যাসিড এটাও আমরা কিন্তু পাবো, ঠিক আছে? ডেন্স মিস্ট অর ফিউম অফ সালফিউরিক অ্যাসিড সেটাও কিন্তু এইখানটায় প্রডিউস হবে। এই ডেন্স মিস্ট অর ফিউম অফ সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু হ্যাজার্ডাস। সো ডেন্স মিস্ট অফ সালফিউরিক অ্যাসিড may burn our skin and it is also difficult to concentrate the dense fume so it is also difficult to concentrate dense fume in sulfuric acid. So this process is avoided. So এটাকে অ্যাভয়েড করলাম। তাহলে কোন প্রসেসে চলে যাব? তাহলে ফার্স্ট প্রসেস ছিল সালফার ট্রাইঅক্সাইডের সাথে ওয়াটার মিক্স করে সালফিউরিক অ্যাসিড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডেন্স মিস্ট অর ফিউম অফ সালফিউরিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, এটা আমাদের স্কিনকে বার্ন করে ফেলতে পারে, ঠিক আছে? অ্যান্ড এটা ডিফিকাল্ট টু কনসেন্ট্রেট দিস ডেন্স ফিউম ইন সালফিউরিক অ্যাসিড। এই ডেন্স ফিউম অফ সালফিউরিক অ্যাসিডটাকে সালফিউরিক অ্যাসিডে আবার কনসেন্ট্রেটেড করা সেটা খুবই ডিফিকাল্ট। সো আমরা এই প্রসেসটাকে অ্যাভয়েড করলাম, ঠিক আছে? তাহলে সেকেন্ড প্রসেসটা খুব সহজ। সেটা কি? এই আমাদের 98% সালফিউরিক অ্যাসিড, 98% কনসেন্ট্রেশনের যে সালফিউরিক অ্যাসিড এর সাথে আমরা সালফার ট্রাইঅক্সাইডকে মিক্সড আপ করছি এবং কি পাচ্ছি? পাইরোসালফিউরিক অ্যাসিড। এটার নাম কি? এটার নাম পাইরোসালফিউরিক অ্যাসিড, ফিউমিং সালফিউরিক অ্যাসিড, অলিয়াম। সো আমরা অলিয়ামটা লিখলাম, কিন্তু ওটাও মনে রাখবা এটা একে আমরা পাইরোসালফিউরিক অ্যাসিডও বলি, ফিউমিং সালফিউরিক অ্যাসিডও বলি। তো এর সাথে আমরা মেজার্ড অ্যামাউন্টে ওয়াটার মিক্স করে ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারবো। ইফ measured amount of water is mixed with oleum, then sulfuric acid of different concentration
ক্যান বি প্রডিউসড, ক্যান বি প্রডিউসড। ঠিক আছে? তাহলে আমরা এটার সাথে কি মিক্সড করব? ওয়ালিয়ামের সাথে মেজার্ড অ্যামাউন্টেড ওয়াটার। সো কখনো কম ওয়াটার মিক্স করব, কম ওয়াটার মিক্স করলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড পাবো। অনেক সময় অনেক বেশি ওয়াটার মিক্স করব, বেশি ওয়াটার মিক্স করলে কি একেবারে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড পাবো। ঠিক আছে? তাহলে আমরা ওয়াটার মিক্স করলেই কি টুয়াইস সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়, সেটা আমরা দেখেছি। সো তোমাদের হোমওয়ার্ক থাকবে এই যে সালফিউরিক অ্যাসিড কন্ট্যাক্ট প্রসেসের প্রোডাকশনের যে জিনিসগুলো আমরা এক্সপ্লেন করেছি সেগুলো। ঠিক আছে? তো এই রিয়াকশনগুলো লিখবা, এভাবে সুন্দর করে লিখবা, আমি যেভাবে লিখলাম। ঠিক আছে? এভাবে লিখলেই হবে, ইনাফ। ঠিক আছে? এভাবে লিখে তোমরা কি করবা, এটাকে আবার হোমওয়ার্ক হিসাবে আমাকে সেন্ড করবা। এটা হোমওয়ার্ক থাকলো, অবশ্যই হোমওয়ার্ক চাই। আর তোমাদের গত মানে প্রিভিয়াস ক্লাসের যে হোমওয়ার্কগুলো সেগুলো আমি আজকে অবশ্যই চেক করে দিব। ওটা নিয়ে টেনশন করো না, ইনশাল্লাহ হোমওয়ার্ক চেক হবে। সো রাখছি, ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।